আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নিউরন মেডিকেল একাডেমির অনলাইন এই শর্ট সেশনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর জাহিদ হাসান। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখছে হার্ট। তো আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সাম নিয়ে যখনই যে কোনো সেশন করতে যাই, আমরা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে রিকল বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন ব্যাংক, এই কথাগুলো। কারণ আপনি যদি নিজেই অ্যানালাইসিস করেন প্রিভিয়াস কোশ্চিনগুলো, বাজারে যে কোশ্চিন ব্যাংক আছে, অথবা আপনার কাছে যদি কোনো কোশ্চিন থেকেই থাকে যেগুলা শুধু কোশ্চিন, মানে বাজারের কোশ্চিন ব্যাংক না, বিএসএম এর যে কোশ্চিন, সেগুলো যদি আপনি নিজেও পার্সোনালি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে এই কোশ্চিনগুলা রিপিটেশন হচ্ছে। তবে অ্যানাটমির কথা যদি পার্টিকুলারলি বলি, সেটা রিপিটেশনের হার কিন্তু অন্যান্যদের থেকে কম। কেন কম যদি সেটা অ্যানালাইসিস করতে যাই, তখন আপনি দেখতে পাবেন যে টপিক তো সেম আছে, কোশ্চিনের হয়তো কোশ্চিনটা একই টপিক থেকে আছে, বাট অন্য একটা কোশ্চিন এসেছে, টপিক আছে সেম, অন্য কোশ্চিন, অথবা সেম কোশ্চিন এসেছে, অপশনগুলো একটু চেঞ্জ। তো এই কারণে আমরা সরাসরি রিপিটেশন বলতে পারি না অনেক সময় অ্যানাটমির ক্ষেত্রে, যেটা কিনা আপনার প্যাথোলজি বা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে না, এটা হুবহু কমন, কিন্তু অনেক কোশ্চিন রেসিডেন্সি, এমফিল, ডিপ্লোমা পরীক্ষায় আপনি পেয়ে যাচ্ছেন। তো আজকে আমরা অ্যানাটমির হার্ট রিলেটেড যেই দুইটা কোশ্চিন কথা বলবো। একটা কোশ্চিন এসেছে লাস্ট ডিপ্লোমা জুলাই 2024 সেশনে, সেই কোশ্চিনটা যদি আমরা একটু দেখি। এই কোশ্চিনটা দেখেন, এখানে বলেছে কি, এ সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এক্সামিনস এ এমআরআই অফ চেস্ট। একটা এমআরআই অফ চেস্ট দেখলো, যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমআরআই অফ চেস্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে দেখি না, কিন্তু আমরা যদি নিজেদেরকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডক্টর বা স্টুডেন্ট সে তাদের সাথে কম্পারিজন করি, তারা তো দেখে। সো আমরা ওটাই মনে করে নিই আমাদের নিজেদেরকে। সো যখন এই এমআরআই চেস্ট করতে বলো, তো এখন তো মাল্টি স্লাইস দেখবে, বিভিন্ন ভার্টিব্রাল লেভেলে থাকবে। তো ওই স্টুডেন্টটা 8th থোরাসিক ভার্টিব্রা লেভেলে এইখানে যে অবজার্ভ করলো যে একটা 4 চেম্বার ভিউ অফ দ্য হার্ট, 8th থোরাসিক ভার্টিব্রা লেভেলে। At this level, which structure of the heart is lies anteriorly and the midline of the chest? তাহলে কোথায় হার্টের মাঝখানে, অনেক কোথায় থাকবে এই থোরাসিক ভার্টিব্রা যে 4 চেম্বার ভিউ দেখেছিল, সেটা আসলে হার্টের কোন অংশটুকু কোথায় থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে এবং মিড লাইনে থাকবে। এইটা আমাদেরকে এই কোশ্চেনে চাচ্ছে। এইটা ডিপ্লোমা জুলাই 2024-এর একটা এসবিএ টাইপ কোশ্চেন। এখানে দেখেন অপশন আছে রাইট অ্যাট্রিয়াম, লেফট রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, পালমোনারি ভেইনস। তাহলে কোনটা থাকে? তাহলে এই ছবি হচ্ছে একটা এমআরআই এর ছবি, এমআরআই অফ দ্য চেস্ট। সেইখানে একটা ছবি আছে এবং এখানে আমরা হার্টের ছবিও দেখতে পাচ্ছি। হার্টের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এইখানে হার্টের ছবি, এইখানে যদি আমি এভাবে ভাগ করে ফেলি, তাহলে এই একটা চেম্বার, এইটা একটা চেম্বার, এইটা একটা চেম্বার, এই একটা চেম্বার। এখন বলেছে কোনটা সবচেয়ে সামনে ছিল এবং মিড লাইনে ছিল। তো এই কনফিগারেশন দেখে আমার মনে হয় যে অনেকে ধারণা করে ফেলতে পারবেন যে নিচের যে ছোট ছোট চেম্বারগুলো আমরা ভাগ করেছি, এগুলো হচ্ছে অ্যাট্রিয়াম, আর উপরের দিকে যে বড় চেম্বারগুলো ভাগ করেছি, এটা ভেন্ট্রিকল। তার মানে আমরা শ্যাডোতে যেহেতু এভাবে এমআরআইতে ভেন্ট্রিকলের ছবিটা কিন্তু সামনে আসবে। যদি আমরা হিউম্যান বডি এভাবে দাঁড়াই থাকি, তাহলে কিন্তু সেই পজিশনে না, কিন্তু যখন আমরা একটা সুপাইন পজিশনে একটা পেশেন্টের এমআরআই নেই, এরকম একটা ভিউ আসবে। সুপাইন পজিশনে যদি একটা পেশেন্টকে আপনি ইমাজিন করেন, তখন দেখবেন এই কনসেপ্টটা ঠিক আছে। তো এমআরআইতে আপনি এরকম পেলেন। এখন বাস্তব জীবনে যদি এরকম দেখেন, হার্ট ওপেন করার পরে, এইটা একটা আমার নিজের স্টানোটমি করা একটা পেশেন্টের ছবি, যে স্টানোটমি করার পরে প্রথম কি স্ট্রাকচার আমাদের চোখের সামনে আসে, নিজের আমার স্টানোটমি করা। তো এই একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, এই একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এইটাই হার্ট খোলার পরে, স্টানোটমি করার পরে সবচেয়ে প্রথমে এই দুটো স্ট্রাকচার হার্টের আমাদের সামনে আসে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার রাইট অরিকল, আর এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আমরা এখানে আরেকটা ছবি দেখি, 3D একটা ছবি দেখি, 3D হার্টের একটা ছবি। এইটা হচ্ছে মিড লাইন, এইটা হচ্ছে মিড লাইনের ছবি চলে আসে। তাহলে এই যে মিড লাইনের ছবি চলে আসলো এখানে, এইখানে
আমরা যে অংশটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রাইট অরিকল। আর এইটাকে যদি আমরা একটু মার্ক করি, দেখেন এটা কি নাম আসে। আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে এখানে দেখেন নামটা চলে আসলো রাইট ভেন্ট্রিকল অ্যান্টেরিয়র ওয়াল। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এখানে আসবে রাইট ভেন্ট্রিকল পোস্টেরিয়র ওয়াল। সো এই যে এমআরআইটা আমরা যে ছবিটা দেখছিলাম, এখানে আমরা 3D অ্যানাটমিতে বাস্তবেও দেখলাম যে আমি যদি সামনে থেকে বুক স্টার্নোটমি করি, সবচেয়ে সামনে হার্টের যে স্ট্রাকচারটা মিড লাইনে এবং সবার সামনে থাকে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখন যদি আমি আমাদের সেই কোশ্চেনটাতে চলে যাই যে অ্যান্টেরিয়র এবং মিড লাইনে কোন স্ট্রাকচার থাকবে, তাহলে সেটার অ্যান্সার হবে রাইট ভেন্ট্রিকল, অপশন নাম্বার বি। তাহলে এটাই ছিল ডিপ্লোমা 2024 জুলাই সেশনের যে কোশ্চেনটা, তার অ্যান্সার। এবার আমরা আরেকটি কোশ্চেনে চলে যেতে চাই, যেটা এসেছে রেসিডেন্সি মার্চ 2024, মানে 23 সালের নভেম্বরে যে পরীক্ষাটি হয়েছে, সেখানে একটা কোশ্চেন এসেছে দ্য পালমোনারি ট্রাঙ্ক। এখানে কি বলেছে, অপশনগুলো যদি একটু খেয়াল করেন, লাইস অ্যাট ইটস অরিজিন anterior to the root of the aorta, is contained with ascending aorta in common slips of serous pericardium, bifurcates anterior to the aortic arch, is posterior to the vena cava, closely related to the both coronary arteries। অপশন এইগুলো ছিল। এইখানে আমরা যদি এই ছবিটা চলে আসি পালমোনারি ট্রাঙ্ক, তো পালমোনারি ট্রাঙ্কের কথা কি বলেছে, এইখানে আমরা যদি খেয়াল করি, দিস ইজ পালমোনারি ট্রাঙ্ক, এখানে এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা। তো আমরা জানি যে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে ডেভেলপমেন্ট হয়ে কিন্তু এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কটা ফরমেশন হয়। এই জন্য এই দুইটা স্ট্রাকচারটা কিন্তু একটা সেরাস পেরিকার্ডিয়ামের কমন স্লিপসের মধ্যে এটা থাকে, দুইটা একসাথে থাকে। এবং পালমোনারি ট্রাঙ্কে শুরু হয়, আমরা সব জানি যে রাইট ভেন্ট্রিকলের যে সামিট সবচেয়ে উপরের পয়েন্ট, এইখান থেকে এটা শুরু হয়ে এখান থেকে যে বাইফার্কেশন হচ্ছে, এই যে পালমোনারি ট্রাঙ্কটার বাইফার্কেশন হচ্ছে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি, এই বাইফার্কেশনটা থাকে নিচে আন্ডার দ্য কি আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টার নিচে এটা থাকছে। এবং পালমোনারি এই ট্রাঙ্ক এইটা করোনারি আর্টারির সাথে ক্লোজলি রিলেটেড থাকে। কেননা আমি যদি এইটাকে একটু হাইড করে দিই, হাইড করে দেওয়ার পরে যদি এইটা আমাদের আর্চ অফ অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়, তাহলে এইখান থেকে আমাদের রাইট করোনারি আর্টারি, এখান থেকে লেফট করোনারি আর্টারি, এটার অরিজিন হয়। আবার যদি আমি আগের ছবির মতো এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারছি যে এর পেছন থেকে কিন্তু অরিজিন আছে রাইট অ্যান্ড লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং পালমোনারি ট্রাঙ্ক এর সাথে ক্লোজলি রিলেটেড। এখন আমি আমাদের যদি সেই কোশ্চেনটাতে আবার ফিরে যাই, তা লাইস অ্যাট ইটস অরিজিন অ্যান্টিরিয়র টু দ্য রুট অফ দ্য আওর্টা, তাহলে আমরা দেখলাম রুট অফ দ্য আওর্টার সামনেই কিন্তু কি থাকে, পালমোনারি ট্রাঙ্কের অরিজিন, পালমোনারি ট্রাঙ্কের অরিজিনটা থাকে এর সামনে, তাহলে এই অপশনটা হচ্ছে ট্রু। এরপর কি, ইজ কন্টেন্ট উইথ অ্যাসেন্ডিং আওর্টা ইন এ কমন স্লিপ অফ সেরাস পেরিকার্ডিয়াম, এই কথাটা আমরা বলেছি ট্রু। বাইফার্কেট অ্যান্টেরিয়র টু দ্য আর্চ অফ অ্যাওর্টা, এই কথাটা এখানে ভুল, অ্যান্টেরিয়র না, এটা হচ্ছে আন্ডার বা বিনিথ, আন্ডার, এই আর্চ অফ অ্যাওর্টার নিচে এটা বাইফার্কেট হয়। ইজ পোস্টেরিয়র টু দ্য ভেনা ক্যাভা, না এটা ভেনা ক্যাভার পোস্টেরিয়রলি না। আমরা আবার সেই ছবিটাতে যাই, এখানে সুপিরিয়র ভেনা ক্যাভা, তো এইখানে যে সুপিরিয়র ভেনা ক্যাভাটা রয়েছে, এই সুপিরিয়র ভেনা ক্যাভা আর এটা হচ্ছে আপনার পালমোনারি ট্রাঙ্ক, তাহলে এটা কি থাকে, এটা থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি অ্যান্ড তার ল্যাটারালি বা মিড লাইনের দিকে এটা কিন্তু থাকে, এইভাবে আমরা এটা বলতে পারি। আর লাস্ট যেটা অপশন, তাহলে এটা আমাদের ফলস, ইজ ক্লোজলি রিলেটেড টু বোথ করোনারি আর্টারিজ, সেটা আমরা ছবিতে দেখিয়েছি যে দুইটা করোনারি আর্টারির অরিজিন থাকে ঠিক এই পালমোনারি ট্রাঙ্কের পেছনে, অরিজিনটা থাকে, তাই ক্লোজলি রিলেটেড টু করোনারি আর্টারিজ। সো এইটা হচ্ছে ট্রু। তাহলে এই কোশ্চেনের আমরা অ্যান্সার পেলাম অপশন এ, বি, ই ট্রু অ্যান্ড সি অ্যান্ড ডি ফলস। সো আমরা এই দুইটা কোশ্চিন, প্রিভিয়াস দুইটা কোশ্চিন রেসিডেন্সি
মার্চ 2024 এবং ডিপ্লোমা জুলাই 2024 দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করলাম। সো এইভাবে যদি আপনি সলভ করে যান তাহলে দেখা যায় নেক্সট পরীক্ষাতে যদি কোনো একটা টপিক এখান থেকে রিলেটেড আসে, আপনি যদি ছবি সহকারে এভাবে সুন্দর করে পড়ে বুঝে যান, আশা করা যায় এই টপিক থেকে যদি একটু ঘুরিয়ে কোনো কোশ্চেন করা হয় সেটারও আপনি অ্যান্সার দিয়ে আসতে পারবেন। আর যদি সেম কোশ্চেন রিপিট হয় তাহলে অবশ্যই আপনি অ্যান্সার দিতে পারবেন। সো সকল পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সামের জন্য প্রিভিয়াস কোশ্চেন সলভ ব্যাচ অবশ্যই অনেক জরুরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের শর্ট সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।